আসসালামু আলাইকুম। ইপিকটেরা চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 5 জুন 2024 রাত 8:39 ক্যান্ডেল চলছে। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো, যেহেতু আমরা ওটিসি মার্কেটের প্রতিদিন একটা করে মেথড শিখতেছি, তো সেই মেথডের আন্ডারে আজকেও আমরা কথা বলবো, দেখবো, জানবো, শুনবো। তো আপনি যদি আমাদের চ্যানেলের একদম নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমরা কালকে যে পুল ছিল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে ক্যান্ডেলের, সেই ক্যান্ডেল সম্পর্কে জানবো। তার আগে আমি একটা ট্রেড প্লেস করে যাই। এই ট্রেড সম্পর্কে আপনাদের অনেকের অনেকগুলো কোশ্চেন আছে, যে এই ট্রেডগুলো আসলে আমরা কোন বেজে নেই, কিভাবে নেই, আপনি কিভাবে নেবেন, ক্যান্ডেলটা এত বড় হওয়ার পরও আমরা কিভাবে শিওর থাকি যে মার্কেট ডাউনে আসবে। এই ধরনের অনেক কোশ্চেন আপনাদের থাকে। তো আজকে আমি সেই সকল কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব, যে কিভাবে বুঝবো একটা ক্যান্ডেলের মুভমেন্ট। আসলে কি সবচাইতে বড় যে একটা বিষয়, ক্যান্ডেলের মুভমেন্ট বুঝতে হলে আপনার মার্কেট বুঝতে হবে। মার্কেট যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি ক্যান্ডেলের মুভমেন্ট বুঝতে পারবেন। প্রথমত একটা ভাই আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকে মনে হয় মেসেজ করছিলেন গ্রুপে, যে এই সংক্রান্ত কথা বলার জন্য। দেখেন এই ক্যান্ডেলটা কোথায় গেছিল, আমি সেখান থেকেও আমি মোটামুটি একটা কনফার্ম ছিলাম যে এই ক্যান্ডেল নিচের দিকে নামবে, উপরে যাবে না। এই আমাকে প্রফিট দিবে ইনশাল্লাহ, এটা নিয়ে আপনার কোনো টেনশন নাই। নিচেরগুলো আমার প্রফিট হয়ে গেছে, বিশ্বাস করেন, দেখেন মার্কেট আমার প্রফিট হয়ে গেছে। তো এই কনফার্মেশনগুলো আমরা কিভাবে পেতে পারি, এই কনফার্মেশনগুলো কেন এইভাবে ট্রেড নেওয়ার অনেকেই চেষ্টা করতেছেন, যে আপনারা কি বলে এইখানে যেমন টাইম আছে, টাইমারে যেহেতু আমি এই যে অনেকেই এই টাইমে ট্রেড নিতে চাচ্ছেন, মানে ট্রেড নিচ্ছেন, কিন্তু আমি ট্রেড নেই টাইমারে, মানে 1 সেকেন্ড 60 সেকেন্ডের মধ্যে। তার মানে হচ্ছে আমি যখনই ক্যান্ডেলে ক্লিক করব তখন, আমি একটু আমার সাউন্ড অফ করে নিই। আচ্ছা, আমি যখনই ক্যান্ডেলে ক্লিক করব তো তখন থেকে 60 সেকেন্ডের মধ্যে আমার ট্রেডটা কাউন্ট হয়। এটা হচ্ছে টাইমারের ক্ষেত্রে। আর আপনি যদি টাইমে নেন, যেমন এটা বারবার কি আসে, এটা হচ্ছে টাইম। যদি টাইমে নেন, যে আমি টাইমে নেব, তাহলে আপনাকে ক্যান্ডেলের শুরুতে ট্রেড প্লেস করতে হবে। ক্যান্ডেলের শুরুতে ট্রেড প্লেস করলে আপনার সুবিধা কি এবং টাইমারের কি সুবিধা আমি দেখাচ্ছি। আজকে কোশ্চেনটা আমার সঠিক মনে নাই, আমি কোশ্চেনটা আগে একটু কোশ্চেনের উত্তর দিয়ে আসি, দাঁড়ান। আচ্ছা, যেমন ভাইয়ের নামটা, আচ্ছা নাম যাই হোক, সাকিব মেবি, উনি বলছিল যে ওয়ালাইকুম সালাম ভাই, আজ 10ম ক্লাস কমপ্লিট, স্পেশাল কোনো ট্রিক্স দিতে পারেন? এই বিষয়টা হচ্ছে, আমি প্রতিদিন যা বলি এগুলো কোনোটা মনে করেন সবই আমার, বলতে পারেন যে জীবন থেকে শিক্ষা যেগুলো, সেগুলো আপনাদের কাছে আমি শেয়ার করি। তো এখানে আপনি প্রশ্ন করেছিলেন যে আমরা অনেকে আপনার মতো টাইমারটা ব্যবহার করতে চাই। এই আপনার জন্য এই কোশ্চেনটা আমার সামনে পড়ছে দেখেই আমি পুল নিয়েও কথা বলবো, পুলও দেখাবো। তবে আগে কোশ্চেনের উত্তরগুলো দিয়ে যাই, কয়েকজনই কয়েকটা প্রশ্ন করছেন। তো এই ধরনের প্রশ্ন যদি আপনারা করতে চান কাজ সম্পর্কে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন, কোনো সমস্যা নেই। এখানে ট্রেডিং সম্পর্ক যে কোনো কিছু জিজ্ঞেস করার জন্য এই প্ল্যাটফর্ম, বা ট্রেডিং ছাড়া আপনি হাই হ্যালো করার জন্য এখানে আসবেন না। এই গ্রুপে কোনো সিগন্যাল হয় না, এই গ্রুপে কোনো সিগন্যালের কোনো অস্তিত্ব নেই। এখানে যারা আছে সব রিয়েল ট্রেডার। আমার মনে হয় না যে বাংলাদেশের মধ্যে যত রিয়েল ট্রেডার আছে, সিগন্যাল বাদে যারা রিয়েল ট্রেডিং করে, নিজের টাকা দিয়ে ট্রেডিং করে, তো তার বাংলাদেশে খুব বেশি একটা ট্রেডার নাই, খুব হাতে গোনা। কারণ কি, ওই যা দেখেন ফেসবুকে এক একটা গ্রুপে, এর বেশিরভাগই হচ্ছে ওই $10 ট্রেডার। তো মোটামুটি বড় লেভেলের যে ট্রেডাররা আছে, যারা ট্রেডার, তার 50% এই গ্রুপে আছে, এটা আমি বলতে পারি অনায়াসে। কারণ এখানে একটা লোকও বাহিরের না, একটা লোকও হচ্ছে ওই কারো সিগন্যাল দেখে না, নিজে পরিশ্রম করে রিয়েল ভাবে ট্রেড করার স্বপ্ন নিয়ে এখানে কাজ করতেছে এবং সফল ইনশাল্লাহ।
তো এই ধরনের আশা থাকলে গ্রুপে জয়েন হয়ে, গ্রুপের লিংক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। কি যেন বলছিলাম, আচ্ছা এই ভাই প্রশ্নটা হচ্ছিল, আমরা অনেকে আপনার মতো টাইমারটা ব্যবহার করতে চাই, কিন্তু বিষয়টা বুঝতে পারি না কখন ট্রেড প্লেস করব, ক্যান্ডেলের মুভমেন্ট দেখে কত সময় পরে ট্রেড নেওয়া উচিত। ফার্স্ট এখানে কিন্তু দুইটা কোশ্চেন, একটা হচ্ছে যে কখন ট্রেড প্লেস করবেন, ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে মুভমেন্ট দেখে কত সময় পরে ট্রেড নেওয়া উচিত। দুইটাই গেল, এসব নিয়ে আলোচনা করুন প্লিজ। আর আপনার ভিডিও কিছুটা বড় হলেও তেমন বিরক্ত লাগে না ভাই? আমি ভিডিও আসলে বড় করি না নিজে, কারণ কি আমার নিজেরও তো কথা বলতে হয়। তো এই একটা না কতক্ষণ কথা বলা যায়, তো 10 মিনিট করে ভিডিও করি, তো ওতে আমার নিজেরই বিরক্ত লাগে। যাই হোক, যতটুকু আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। আচ্ছা ভাই, দোয়া করবেন তাহলেই হবে। ওকে, এখানে বিষয় হচ্ছে এই লোকজন কিন্তু এরা কিন্তু আমার সিগন্যালের আশাও না, কিছুই না। তো এখানে বিষয় হচ্ছে আপনার প্রশ্ন মোট দুইটা, একটা হচ্ছে কখন ট্রেড প্লেস করব, আর একটা হচ্ছে ক্যান্ডেলের মুভমেন্ট দেখে কত সময় পরে ট্রেড প্লেস করব। আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। তো দুইটা বিষয় নিয়ে আলোচনা করলে আমি মনে করি এক্সাম্পল যে আমি এখন একটা টাইমারে ট্রেড প্লেস করব। তো টাইমারে যদি আমি ট্রেড প্লেস করি, তখন আমার যে জিনিসটা করতে, দেখেন মার্কেটের অবস্থা কিছু অংশে এই মার্কেটটা খুব খারাপ দেখা যাচ্ছে, আবার কিছু অংশে এই মার্কেটের ট্রেডটা খুব ভালো প্রফিটেবল মার্কেট। দুইটা রকম স্ট্র্যাটেজি। তো আমি মনে করি একটা ভালো একটা প্লেস, আমি এইখানে আসলাম, মানে ক্যান্ডেল ভালো আছে, ডোজি নাই, ঠিক আছে ওকে। এখন আপনি যদি টাইমারে ট্রেড প্লেস করেন, আমি যেরকম করি, তাহলে আপনার এই সর্বপ্রথম যেটা আমি প্রত্যেকবার বলি, পিছনের 5-7টা ক্যান্ডেলের ভাষাটা আপনার বুঝতে হবে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আপনি যে ক্যান্ডেলে ট্রেড নেবেন তার পরের ক্যান্ডেল কি হবে সেটাও আপনাকে বুঝতে হবে। দেখেন এখানে আমি সুবিধাও বলছি, অসুবিধাও বলছি। প্রথমে আমি সবসময়, যেমন ট্রেডিংয়েরও আমি অসুবিধা আগে বলি, আমি সবসময় মাইনাস দেখাই, প্লাস দেখাই না। যে ট্রেডিংয়ে আসতে হলে এটা লাগবে, অনেক পড়াশোনা করতে হবে, অনেক সময় দিতে হবে, এই ধরনের কথা বলি। আমি বলি না $10 নিয়ে এসে কোটিপতি হয়ে যান, এজন্য অনেকে আমার প্রতি বিমুখ। যাই হোক, সেটা বিষয় না। দেখেন, মনে করেন আমি এই ক্যান্ডেলটা ট্রেড নিছি এক্সাম্পল, তাহলে আমার এখান থেকে মিনিমাম 5-7টা ক্যান্ডেল পরে আসতে হবে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এই ক্যান্ডেলে আমি ট্রেড নিছি, আমি তো 60 সেকেন্ডে ট্রেড নিই, তাহলে আমি যেখানেই ক্লিক করব তখন থেকে 60 সেকেন্ড হবে নাকি? তো আমি যখন এই ক্যান্ডেলে ক্লিক করব, তার মানে আমার এই ক্যান্ডেলটা যে আপে যাবে এই জিনিসটা আমার মেমোরিতে থাকতে হবে। তার মানে হচ্ছে এই সম্পূর্ণ পড়াটা মার্কেটের পিছনেও পড়তে হবে, মার্কেটের সামনেও পড়তে হবে। তো একজন নতুন বিগিনার যে, তার দ্বারা আমি টাইমারে ট্রেড নেই, আমি ট্রেডিংয়ে আসার প্রায় 2 বছর পরে আমি টাইমারে ট্রেড নেই 60 সেকেন্ডে, যেটা এর আগে অল টাইম আমি টাইমে ট্রেড নিতাম, মানে এরকম থাকতো, এইটা দিতাম। এরপরে প্রায় 2 বছর পরে আমি টাইমারে আসছি। আমি টাইমারে আসছি এই জন্য যে আমি একটা ক্যান্ডেল আগে পিছনেরটা পড়ি, এরপরে এই ক্যান্ডেলটা পড়ি, তারপরে আমি ট্রেড নেই। এটা আমার জন্য হয়তো বা যারা ভিডিও দেখেন তাদের কাছে একটু রিস্ক মনে হয়, আমার জন্য একটু রিস্ক ফ্রি মনে হয়, কারণ আমি সবসময় মার্কেটের সাথে চলি। আর নতুন যারা আছেন আমি তাদের উদ্দেশ্যে বলি যে অবশ্যই আমাকে ফলো করেন সমস্যা নাই, কিন্তু দেখেন আপনার রিস্ক কিন্তু আপনার পকেটের টাকা। তো আপনি এইরকমের 2 ক্যান্ডেল মিলে ট্রেড নিতে যাবেন না ভাই, কারণ এরকমের 2 ক্যান্ডেল মিলে ট্রেড নিতে গেলে অনেকটা টাইম মার্কেটে দিতে হবে, অনেক টাইম। হ্যাঁ, অনেকে আছেন যারা ফুল ট্রেডার, তাদের আর কোনো কাজ নেই, প্রতিদিন 8-10 ঘন্টা পিসির সামনে তারা প্র্যাকটিস করেন। কিন্তু অনেকে আছে যারা অন্যটা জব করে, তার পাশাপাশি ট্রেডিং করে, তারা এই রিস্কে আইসেনি না ভাই, সত্যি বললাম। কারণ মার্কেট 1 সেকেন্ডের জন্য হলে লস দিয়ে দেয়। আমার ভিডিও দেখলে তারা বুঝবেন যে আমার 1 সেকেন্ড কতটা গুরুত্বপূর্ণ থাকে। হ্যাঁ, আপনারাও পারবেন, ওই যে বললাম একটু মার্কেটে বেশি সময় দিতে হবে, এই অ্যালগোরিদমটা বুঝতে হবে। এই অ্যালগোরিদমের বাহির থেকে কিছুই হয় না, যা হয় সব অ্যালগোরিদমের মধ্যে হয়। আর একটা বিষয় আমি কনফার্ম করি, যেটা হচ্ছে কালকে বলতে মনে ছিল না, যে অনেকেই বলে যে ওটিসি মার্কেট ম্যানিপুলেশন করে, একটা করে ক্যান্ডেল তারা চাইলে গ্রিন করতে পারে, রেড করতে পারে। এই বিষয় হচ্ছে ওটিসি মার্কেটের আর্টিকেল দেখে যদি আপনি গুগলে সার্চ দেন, দেখবেন এই বিষয়ে একটা ইন্টারন্যাশনাল একটা ল আছে, ইন্টারন্যাশনাল একটা আইন আছে ওটিসি রুলসের উপরে। তো কোনো ব্যক্তি, এই কোটেক্স
তো এগুলো তো আর্থিক প্রতিষ্ঠান, এগুলো তো চাইলেই একটা নিজস্ব মতো চলতে পারে না। তো এদের জন্য একটা ইন্টারন্যাশনাল রুলস আছে, ওই রুলসের আন্ডারে যত ব্রোকার আছে সবাই ওটিসি চালায়। তো ওটিসি চাইলে কোনো ব্রোকার কোনো বেসিক্যালি কোনো ক্যান্ডেলের উপরে সে প্রভাব ফেলতে পারবে না, এটা আইনত নিষিদ্ধ। এটা বাংলাদেশ না যে আমি চাইলাম আর এটা করলাম, এটা ইন্টারন্যাশনাল একটা ওয়েবসাইট, তো এরা চলে ইন্টারন্যাশনাল রুলস হিসাবে ভাই। তো এই জিনিসটা আমার কালকে বলতে মনে ছিল না। তবে এদের রুলসের মধ্যে দুইটা গ্যাপ আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে তারা মার্কেটে গ্যাপ ক্রিয়েট করতে পারবে, একটা হচ্ছে যে কোনো জায়গায় তারা ডোজি দিতে পারবে, এইটুক তাদের পাওয়ার আছে। কিন্তু সে চাইলেই এই ক্যান্ডেলটা গ্রিন হবে এটাকে সে রেড করবে সেটা সে করতে পারবে না, এটা আইন পরিপন্থী। সে করতে পারবে যদি তাকে আগে বাইনারি অ্যালগোরিদমে আসতে হবে, তারপর সেই অ্যালগোরিদমের হিসাব অনুযায়ী এখানে রেড হবে। এখানে কারো ইচ্ছা মতো রেড হবে না। তার মানে হচ্ছে আমাদের মেইন চালিকা শক্তি হচ্ছে বাইনারি, তারপরে হচ্ছে আমাদের মার্কেট অ্যালগোরিদম। তো বাইনারিটা একটা বড় সাবজেক্ট, ওইখানে আমরা না যাই, মার্কেট অ্যালগোরিদমটা আমরা ধরার চেষ্টা করি, ইনশাল্লাহ আমরা পারবো, না পারার মতো কিছুই নাই। ওকে, তো এই বিষয়টাকে ভাইকে আমার মনে হয় বুঝাতে পারছি। ও আরেকটা বিষয়, আরেকটা কোশ্চেন, এরপরে আমি পুলে যাচ্ছি, পুলের রেজাল্টটাও দেবো, সমস্যা নেই ভাই। আচ্ছা, এইখানে এই একটা ক্যান্ডেল, সে বলছে এই ক্যান্ডেলটা হচ্ছে মার্কেট কন্টিনিউর ক্যান্ডেল। এই ক্যান্ডেলের কাজ হচ্ছে মার্কেটকে কন্টিনিউ করবে। কোথায় কন্টিনিউ করবে দেখেন, এখানে মাই লেখা ওঠে কেন? কারণ আমার ফোনে আমার নাম্বারটা মাই লিখে সেভ করা, এই জন্য মাই লেখা ওঠে। আমার নামই প্রিন্স মাহমুদ, আমি ভিডিও করি, এই পিকচারটা চ্যানেলটাও আমার, ওই ইউটিউবটা রেডবিনু আমি, যাই হোক সেটা বিষয় না। বিষয় হচ্ছে ভিডিওতে বলা ছিল মার্কেট যখন ডাউন ট্রেন্ডে যাবে তখন এমন ক্যান্ডেল দিয়ে মার্কেট কন্টিনিউ করবে, কিন্তু এর লজিকটা আমি বুঝতে পারিনি। এর আগেও একই প্রশ্ন করেছিলাম, আপনি উত্তর দিয়েছিলেন, কিন্তু তেমন কিছুই বুঝতে পারিনি। আশা করি আজকের ভিডিওতে ক্যান্ডেল নিয়ে 2 মিনিট হলো, হ্যাঁ কথা বলতে আমার কোনো সমস্যা নেই ভাই, আমি একটু বুঝাই আপনার স্ক্রিনশট অনুযায়ী। মেইন হচ্ছে কন্টিনিউ ভাষাটা আপনি বুঝেন নাই। এখানে বিষয় হচ্ছে মার্কেট যখন এই ধরনের ক্যান্ডেল দিবে, তার মানে হচ্ছে মার্কেট ডাউন প্রেসারে আছে, সে এখন পরবর্তী ক্যান্ডেল রেড হবে। তাহলে আমি রেডের কালারেই বলি, যেহেতু কন্টিনিউ ভাষাটা সাথে আপনি পরিচিত না বা কন্টিনিউটা বুঝতে সমস্যা হলে আমি বলি মার্কেট যদি একটা রেড কালারের এই ধরনের ক্যান্ডেল হয় তাহলে তার পরবর্তী ক্যান্ডেলটা মার্কেট রেড দিবে যদি ডাউন ট্রেন্ড হয়। যদি কোনো কারণে না দেয় তাহলে আমরা এমটিজি করব। বাট এইখানে আমরা খেয়াল রাখবো যে এর উপরে কোনো ডোজি ছিল কিনা। এখানে ডোজি নেই, এখানে কোনো গ্যাপ নেই, মার্কেট রেট দিছে। যদি ডোজি বা গ্যাপ থাকতো আমরা এখান থেকে আস্তে সরে যেতাম, কারণ ডোজি বা গ্যাপ হচ্ছে মার্কেটকে সে অ্যালগোরিদম চেঞ্জ করবে, সেই কারণে। তো আশা করি আজকে বুঝতে পারবেন যে এই ক্যান্ডেলটার কাজ কি। এই ক্যান্ডেলটার কাজ হচ্ছে মার্কেট যদি রেডে থাকে তাহলে পরবর্তী ক্যান্ডেলটা রেড হবে, আমরা ডাউনে ট্রেড নেব। তবে যদি কোনো কারণে আমাদের এখানে দেখে একটা ডোজি ক্রিয়েট হয়েছে, আমরা এমটিজি করব না। যদি দেখি যে না একটা গ্রিন হয়েছে এবং সেই গ্রিনটা এই রেডটাকে ব্রেকআউটও করতে পারে না, তাহলে আমরা একটা এমটিজি নিব ডাউনে, যদি আমাদের ওই না দেয় সেক্ষেত্রে। কারণ বাইনারিতে 100% বলে কোনো ওয়ার্ড নাই। 100% বলে কোনো ওয়ার্ড থাকলে তাহলে মনে করতেন যে আমার 10-15টা বিমান থাকতো। যেহেতু আমার 10-15টা বিমান নাই, আপনারও নাই, তাহলে 100% বলে কিছু নেই। আচ্ছা, আমরা একটু পুলের মধ্যে চলে যাই। আচ্ছা, কালকে যে আচ্ছা ভাই 2-3 মাস ধরে শিখতেছেন, আলহামদুলিল্লাহ, আরও শিখেন। হ্যাঁ ভাই, আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি, কারণ আমার আপনাকে ওই যে বললাম আপনার প্রফিটেও আমার কিছু না, আপনার লসেও আমার কিছু না। কিন্তু ওই যে আপনি বললেন যে ভাই কি জান দোয়া করি, তো এইটাই আমার জন্য অনেক কিছু। এই জন্য আমি মনে করি স্ট্রেট ফরওয়ার্ড বলি, যে কাউকে বলি না যে ভাই আপনি আসেন, আপনারা বাইনারিতে আসেন। এইখানে আমরা যে জিনিসটা আমি পুল দিছিলাম, পুলের রেজাল্ট কি সেটা নিয়ে কথা বলবো না, কারণ এটা রেজাল্ট মিন কোনো পুল না। এইখানে আমি একটা স্ক্রিনশট দিছিলাম, এই স্ক্রিনশটটা বোঝার জন্য। এটা জাস্ট আমি আপনাদেরকে মনে করেন মার্কেট যেমন আপনাদেরকে ফাঁদে ফেলায়, তো আমিও আপনাদেরকে কালকে ফাঁদে ফেলাইছি সত্যি সত্যি। কেন সেটা বুঝাই। এখানে আমি দিয়েছিলাম নেক্সট ক্যান্ডেল কি হবে, তো অনেকে আপ দিচ্ছেন, অনেকে ডাউন দিচ্ছেন, গুড। পুলে অংশগ্রহণ করার সাহস সবার থাকে না, আপনাদের আছে, এটা বেস্ট। তো এইখানে আপনাদেরকে আমি ফাঁদে ফেলাইছি কেমন সেটাও বলি। আমি এর আগেও বলছি, মার্কেট যদি কখনো গ্যাপ ক্রিয়েট করে তখন আমরা সেই মার্কেটে কোনো ট্রেড নিব না। কারণ এইখানে দেখেন মার্কেট এই একটা গ্যাপ দিছে,
এই একটা গ্যাপ দিছে। দুইটা গ্যাপ দেওয়ার কারণে আমরা এই মার্কেটে কোনো ট্রেড প্লেসই করব না, কারণ এই গ্যাপের যে সিউরিটি তা হচ্ছে গ্যাপটা দেয় মার্কেট। গ্যাপ কাকে বলে? গ্যাপ বলে এই ক্যান্ডেলটার ওপেনিং ছিল এই উপরে, একদম উপরে গ্রিনের সোজা, কিন্তু সে এতখানি ডাউনে প্রেস হয়েছে, তার মানে সে একটা গ্যাপ ক্রিয়েট করছে। তো এই গ্যাপ ক্রিয়েটের কারণে মার্কেট যে কোনো অ্যালগোরিদমে চলে যেতে পারে। মার্কেট চাইলে এখান থেকে অনেকগুলো ডোজি দিতে পারে, মার্কেট চাইলে এখান থেকে অনেকগুলো উইক দিতে পারে, মার্কেট চাইলে এখান থেকে আপ ট্রেন্ড করতে পারে, মার্কেট চাইলে এখান থেকে ডাউন ট্রেন্ড করতে পারে, মার্কেট চাইলে এখান থেকে রেঞ্জিং মার্কেটে নিতে পারে, কারণ এটা তার আইন অনুযায়ী সে বৈধ। কিন্তু আমরা যখন বুঝি যে মার্কেট এখন ইনডিসিশনে আছে, আমাদেরকে ধরা খাওয়ার জন্য, যেমন মার্কেট এই ধরনের কাজ করে যখন ট্রেডারদেরকে লস করাবে তখন। আর আমিও এই জন্য পুরোটা দিছি যে আপনারা লস করেন কিভাবে সেটা বোঝানোর জন্য, যে এই মার্কেটে আপনারা যদি আপনি আপে দেন ক্যান্ডেল ডাউনে যেতে পারে, কারণ এইখানে কোনো লজিক কাজ করবে না। এটা হচ্ছে ইনস্ট্যান্ট, যেমন একটা অ্যাক্সিডেন্ট থেকে আপনি বেঁচে গেলেন। এই ধরনের জায়গা দেখলে আপনারা কেউ ট্রেড নেবেন না। আমি উল্টাপাল্টা আপনারা একটা বুঝাইলাম যে এখান থেকে এরপর রেড হবে, মার্কেটে যান দেখেন রেড হয়েছে। বিষয়টা সেরকমের না, বিষয়টা হচ্ছে যেটা সত্য সেটা সত্যই। কারণ আপনার ক্ষতি করে আপনি আমার 1 টাকা নষ্ট করেন না, উপকারও নাই ক্ষতিও নেই, আপনার ক্ষতি করে আমার কোনো লাভ নেই। এই পুলটা দিছি এই জন্যই যে আমরা কোথায় গিয়ে লসটা করি, আমরা লস করি যে সকল জায়গা আমাদের জন্য ফাঁক পাতা, ওই সকল জায়গায় আমরা ট্রেড প্লেস করি, সেই কারণে, আর কিচ্ছু না। এই পুলটা নিয়ে বেশি কিছু বলার মতো নাই, কারণ এই পুলটা আমি দিছি শুধুমাত্র এই কারণে যে মার্কেট এই সকল জায়গা থেকে আমরা গ্যাপ এবং ডোজি থেকে, আমি প্রত্যেকটা ভিডিওতে আমি বারবার বলি, কারণ গ্যাপ এবং ডোজি ওর বৈধ, আমাদের কাছে অবৈধ, কারণ আমরা এখান থেকে বেশি লস করি। তো গ্যাপ ডোজি দেখলে আমরা কোনো ধরনের কোনো ট্রেড প্লেস করব না। এটা হচ্ছে মেন। মার্কেট আপে যাক, মার্কেট ডাউন, আপনারা দিয়েছেন, এখানে কোনো লস নেই, আপনারা দিয়েছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা পুলে অংশগ্রহণ করছেন। এতে আপনারা অংশগ্রহণ করছেন বিধায় আমি এখানে আজকে কথা বলছি। যদি দেখতাম পুলে অংশগ্রহণ করেন না, আমি পুল দিতামও না, পুল নিয়ে কথা বলতাম মনে হতে যাক, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্ন যায় ততই আনন্দ। তো এই জন্য হচ্ছে মানে এটা একটা বললাম যে যদি আপনার শিখার ইচ্ছা আছে, এজন্য আমি বলতেছি। যেমন যারা জিজ্ঞাসা করছে তাদের শিখার ইচ্ছা আছে, তার জন্য আমি বললাম। জিজ্ঞাসা যারা করে না তাদেরকে আমি একটা অন্য কোনো কথা বলতেছি না, কারণ জিজ্ঞাসা করে নাই। তো আপনাকে জিজ্ঞাসা করা থাকলে আপনি এখান থেকে সুন্দর করে আপনি জিজ্ঞাসা করতে পারবেন। ওকে, এই ছিল টোটাল বিষয় টাইম এবং টাইমার নিয়ে কথা বলার মতো। তো টাইমার তো আশা করি বুঝলেন, এটা আমি ঠিক করে রাখি, কারণ এটা আমার বেশি ভুল হয়। এবং পুলের বিষয়টাও বুঝলেন যে ও মা, কথা বলতে গেলে ভাই 17 মিনিট হয়ে গেল, গলাও শুকিয়ে গেল। ঠাকুমার ঝুড়ি শেষ হয়ে গেল। যাই হোক, অনেক কথা বললাম। তো এখন যে বিষয়, আর একটা ট্রেড প্লেস করার মতো কোনো জায়গা কেউ দেয় কিনা একটু দেখে নেই মার্কেট থেকে। এমা ঘুরতেছে কেন? দেখি কি করে না। যেমন এখন ক্যান্ডেলটা দেখেন, আমি টাইমারে আছি, দেখি টাইমার থেকে আমি দেখি যে এই ক্যান্ডেলকে আমি কি করতে পারি। ওমা, ক্যান্ডেল তো নড়াচড়েই না, নাকি আমার নেট নাই? ও না, ক্যান্ডেলে নড়াচড়ে না, নড়তে চড়তে হবে, ক্যান্ডেল নড়তে চড়তে হবে। ওই ক্যান্ডেল নড়ছে না, এখন আমি একে ডাউনে নামাবো। ক্লিক কি করলাম, আমি কিন্তু টাইমারে ট্রেড নিছি, টাইমে না। আচ্ছা, ও উপরে গেলে আমি আবার ডাউনে নামাবো, গেছো না? টাইম আমার প্রায় আর আছে 6 সেকেন্ড। এখন আর এই ক্যান্ডেলে ট্রেড পড়বে না, মানে ট্রেড নিলে তো পরের ক্যান্ডেলে যাবে, উইন দিবে ইনশাল্লাহ। এটা নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না। উইনটা আরও কনফার্ম করছে এই একটা ক্যান্ডেলে, এই ক্যান্ডেলটায়, যে এই ক্যান্ডেলটা আমাকে প্রফিট দিবে।
কিন্তু এরকম করতেছে কেন? তাড়াতাড়ি করো, আরো আরো বড় বড় রেট চাই, উপরে জানা বেয়াদব, নিচে থাকো। হ্যাঁ, এইটা আমাকে প্রফিট দিবে, এটা আমাকে এই ক্যান্ডেল ইনশিওর করছে যে হ্যাঁ পরবর্তী ক্যান্ডেল রেড হবে। এই ক্যান্ডেলে পড়া তো আমি কয়েকটা ভিডিওতেই পড়াইছি কিনা বলেন, যে মার্কেট এই ধরনের কোনো ক্যান্ডেল দিলে মার্কেট রিভার্সাল করে, এটা হচ্ছে রিভার্সাল ক্যান্ডেল। রিভার্সাল তো মার্কেট অলরেডি রিভার্সাল করছে, অলরেডি সে আমাকে প্রফিট দিছে। এই ক্যান্ডেলের ভরসায় আমি আবার আরেকটা ট্রেড নিছি নাকি ভাই? আমি যতটুক যা দেখাই আপনাদের সামনে দেখাই, আপনাদের পিছনে না, আপনাদের পাশে না। আমি ক্যান্ডেল প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড করি। ইউএসডি পিকেআর, এটা মার্কেট ক্যান্ডেল টাইম হচ্ছে এখন ঠিক 9টার ক্যান্ডেল চলতেছে মার্কেটে। একটা আমার বানানো ক্যান্ডেল না, একটা আমার বাসার ক্যান্ডেল না। আপনি যখনই মার্কেট অন করবেন ইউএসডি পিকেআর যাবেন, 9টা এই ক্যান্ডেলটা হয়েছে কিনা দেখবেন। এখন আমার মার্কেট রিক্স আর ক্যান্ডেল নেয়, কারণ এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেল একই কথা বলতেছে, দুইজন মারামারি করতেছে। তো এখানে আমার ট্রেড নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এইটা যদি মনে করেন এই রেটটা এইখানে আসতো, তখন আমি মার্কেট ডাউনে নিতে পারতাম। এই রেটটা যদি আবার এইখানে অফ হইতো, এখন এই ক্যান্ডেলটা মিডলে বডি দিছে, এই ক্যান্ডেলটা মিডলে বডি দিছে, এই দুইজনে মারামারি করার পরে যা আসবে তাই। তো অত বড় পণ্ডিত তো আর আমি না যে দুজনের মারামারির মাঝখানে আমি করবো। তো তোমরা যা ইচ্ছা তাই হও, আল্লাহর রহমতে আমার যা প্রফিট করেন আমি প্রফিট করে নিয়ে নিয়েছি মার্কেট থেকে। কথা বলতে বলতে কাজের ফাঁকে 21 মিনিট হয়ে গেছে। আজকের মতো এখানেই শেষ করছি ভাই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায়।